গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 148তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, শিশুদের ট্রিপল ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগের জন্য? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শিশুদের ট্রিপল ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগের জন্য? সঠিক উত্তর অপশন ডি, যক্ষ্মা ও ডিপথেরিয়া রোগের জন্য। আলাউদ্দিন খিলজির নির্মিত বিখ্যাত আলাই দরওয়াজা কোথায় অবস্থিত? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল। আলাউদ্দিন খিলজির নির্মিত বিখ্যাত আলাই দরওয়াজা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, দিল্লিতে। নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের দ্বারা আরামবাগ নির্মিত হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের দ্বারা আরামবাগ নির্মিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, বাবর। নিম্নলিখিত কোন রাজবংশ দিল্লির সালাতানাতে শাসন করেননি? 5টি স্টার দিয়ে রেখো। এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল। নিম্নলিখিত কোন রাজবংশ দিল্লির সালাতানাতে শাসন করেনি? সঠিক উত্তর অপশন ডি, ঘোরি রাজবংশ। কে ফরাসি ভাষাকে মুঘল দরবারের ভাষা বানিয়েছিলেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছিল। কে ফরাসি ভাষাকে মুঘল দরবারের ভাষা বানিয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ, আকবর। আলাউদ্দিন খিলজি কোন স্থানের নাম পরিবর্তন করে খিজরাবাদ রেখেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আলাউদ্দিন খিলজি কোন স্থানের নাম পরিবর্তন করে খিজরাবাদ রেখেছিলেন? সঠিক উত্তর অপশন বি, চিতোর। কোন রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন? 5টি স্টার দিয়ে রেখো। কোন রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন? সঠিক উত্তর অপশন ডি, রাষ্ট্রপতি। কোন সংশোধনীটি তফসিলি জাতি ও উপজাতি কমিশনের সাথে সম্পর্কিত? এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করেছিল 2021-এ। কোন সংশোধনীটি তপশিলি জাতি ও উপজাতি কমিশনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, 65তম সংবিধান সংশোধনী। কোন সাংবিধানিক সংশোধনী পণ্য পরিষেবা করের সাথে সম্পর্কিত? 5টি স্টার দিয়ে রেখো। কোন সাংবিধানিক সংশোধনী পণ্য ও পরিষেবা করের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, 101তম সংবিধান সংশোধনী। নিচের কোনটির সরকারের উপার্জনের মূল উৎস? নিচের কোনটি সরকারের উপার্জনের মূল উৎস? সঠিক উত্তর অপশন বি, আয়কর। সরকারের সকল প্রকার আয় এবং ব্যয় নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটিও এসএসসি বোর্ড করেছিল। সরকারের সকল প্রকার আয় এবং ব্যয় নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, ভারতের কনসোলিডেটেড ফান্ড। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অ্যারাবিকা কফি জন্মায়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অ্যারাবিকা কফি জন্মায়? সঠিক উত্তর অপশন বি, কর্ণাটকে। পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তরের অংশটি কি নামে পরিচিত?
এসআইএ কোশ্চেনটি এসেছিল পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তরের অংশটি কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, কোঙ্কণ উপকূল। পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি রেঞ্জে নিচের কোন নদীর উৎস রয়েছে? পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি রেঞ্জে নিচের কোন নদীর উৎস রয়েছে? সঠিক উত্তর অপশন এ, কাবেরী নদীর। হোগেনাক্কাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? হোগেনাক্কাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর অপশন এ, সুপিরিয়র হ্রদ। নিচের কোন অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো, নিচের কোন অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়? সঠিক উত্তর অপশন এ, মিথাইল অ্যালকোহলকে। অ্যামাইনো অ্যাসিড কিসের নির্মাণ খণ্ড? অ্যামাইনো অ্যাসিড কিসের নির্মাণ খণ্ড? সঠিক উত্তর অপশন ডি, প্রোটিনের। অ্যাসিটিক অ্যাসিড রয়েছে কিসে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অ্যাসিটিক অ্যাসিড রয়েছে কিসে? সঠিক উত্তর অপশন ডি, ভিনিগারে। শক্তিশালী অ্যাসিড রাখার পাত্রগুলি কি দিয়ে তৈরি করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। রেলওয়ে বোর্ড মূলত এই ধরনের কোশ্চেন করে। শক্তিশালী অ্যাসিড রাখার পাত্রগুলি কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ, সীসা দিয়ে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।